আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনদেরকে জানাচ্ছি স্বাগত। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মানুষের শরীরের বিভিন্ন অংশকে ইংরেজিতে কিভাবে ডাকতে হয় তা বিস্তারিত। তাই পর্বটি আজকে কিছুটা বড় হলো, সম্পূর্ণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ থাকলো। আরেকটি কথা, যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে সম্পূর্ণ শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি প্র্যাকটিস করা হবে। তাই যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আপনার আশেপাশে যত বন্ধু আছে তাদেরকেও বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আসুন তাহলে আমরা আজকের পর্ব থেকে শরীরের বিভিন্ন অংশকে ইংলিশে কিভাবে ডাকে তা অল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করি। আমরা চলে যাচ্ছি মূল শব্দগুলোতে। প্রথমত যে শব্দটি আছে সেটা হলো বডি। আপনারা দেখতে পাচ্ছেন মূল শব্দের নিচেই উচ্চারণ দেওয়া আছে এবং পাশে অর্থটি দেওয়া আছে। বডি এর অর্থ হলো শরীর। শরীরকে ইংলিশে বলা হয় বডি। তারপরে লেখা আছে হেয়ার। হেয়ার শব্দের অর্থ চুল। চুলকে ইংলিশে বলা হয় হেয়ার। এবার যে শব্দটি সেটা হলো বিয়ার্ড। বিয়ার্ড শব্দের অর্থ হলো দাড়ি। দাড়িকে ইংলিশে বলা হয় বিয়ার্ড। তারপর লেখা ফরহেড। ফরহেড শব্দের অর্থ হলো কপাল। কপালকে ইংলিশে বলা হয় ফরহেড। এবার যে শব্দটি সেটা হলো মুস্টাচ। মুস্টাচ শব্দের অর্থ গোঁফ বা মোচ। গোঁফ বা মোচকে ইংলিশে বলা হয় মুস্টাচ। তারপর লেখা আছে ইয়ার। ইয়ার শব্দের অর্থ কান। কানকে ইংলিশে বলা হয় ইয়ার। এখন যে শব্দটি সেটা হলো জ। জ শব্দের অর্থ চোয়াল। চোয়ালকে ইংলিশে বলা হয় জ। নোজ। নোজ শব্দের বাংলা অর্থ নাক। নাককে ইংলিশে বলা হয় নোজ। এবার যে শব্দটি সেটা হলো থ্রোট। থ্রোট শব্দের অর্থ হলো গলা। গলাকে ইংলিশে বলা হয় থ্রোট। তারপর লেখা আছে লিপ। লিপ শব্দের বাংলা অর্থ হলো ঠোঁট। ঠোঁটকে ইংলিশে বলা হয় লিপ। শোল্ডার। শোল্ডার শব্দের বাংলা অর্থ কাঁধ। কাঁধকে ইংলিশে বলা হয় শোল্ডার। এবার যে শব্দটি সেটা হলো আইবল। আইবলকে ইংলিশে বলা হয় চোখের মণি। চোখের মণি আর ইংলিশ হলো আইবল। তারপরেই লেখা আছে টাং। টাং শব্দের অর্থ জিহ্বা। জিহ্বাকে ইংলিশে বলা হয় টাং। এবার যে শব্দটি সেটা হলো আইব্রো। আইব্রো মানে হলো ব্রু, যেটা চোখের উপরে চুলে আকারে থাকে, সেই ব্রুকে ইংলিশে বলা হয় আইব্রো। তারপরেই লেখা আছে টুথ। টুথ শব্দের বাংলা অর্থ দাঁত। দাঁতকে ইংলিশে বলা হয় টুথ। তারপর লেখা আছে আইলিড। আইলিড শব্দের বাংলা অর্থ হলো চোখের পাতা। চোখের পাতাকে ইংলিশে বলা হয় আইলিড। এবার যে শব্দটি সেটা হলো নেক। নেক মানে ঘাড়। ঘাড়কে ইংলিশে বলা হয় নেক। এখন যে শব্দটি সেটা হলো হ্যান্ড। হ্যান্ড শব্দের বাংলা অর্থ হলো হাত। হাতকে ইংলিশে বলা হয় হ্যান্ড। তারপর নস্ট্রিল। নস্ট্রিল শব্দের বাংলা অর্থ হলো নাকের ছিদ্র। নাকের ছিদ্রকে ইংলিশে বলা হয় নস্ট্রিল। তারপর লেখা ব্যাক। ব্যাক শব্দের বাংলা অর্থ হলো পিঠ। পিঠকে বাংলা ইংলিশে বলা হয় ব্যাক। এবার যে শব্দটি সেটা হলো এলবো। এলবো শব্দের বাংলা অর্থ হলো বাহু। বাহুকে ইংলিশে বলা হয় এলবো। তারপর লেখা আছে আর্মপিট। আর্মপিট শব্দের অর্থ বগল। বগলকে ইংলিশে বলা হয় আর্মপিট। তারপর লেখা পাম। পাম শব্দের বাংলা অর্থ হলো হাতের তালু। হাতের তালুকে ইংলিশে বলা হয় পাম। লেখা আছে সোল। সোল শব্দের অর্থ হলো পায়ের পাতা। পায়ের পাতাকে ইংলিশে বলা হয় সোল। এখন দেখতে পাচ্ছেন যে শব্দটি সেটা হলো ফিস্ট। ফিস্ট শব্দের বাংলা অর্থ হলো হাতের মুষ্টি। হাতের মুষ্টিকে ইংলিশে বলা হয় ফিস্ট। তারপরে লেখা নেইল। নেইল শব্দের বাংলা অর্থ হলো নখ। নখকে ইংলিশে বলা হয় নেইল। এবার যে শব্দটি সেটা হলো হিল। হিল শব্দের বাংলা অর্থ হলো গোড়ালি। পায়ের যে গোড়ালি আছে সেই গোড়ালিকে বলা হয় হিল। তারপরে লেখা গাম। গাম শব্দের বাংলা অর্থ হলো মাড়ি। দাঁতের যে মাড়ি আছে সেই মাড়িকে ইংলিশে বলা হয় গাম। তারপর ফিঙ্গার। ফিঙ্গার শব্দের বাংলা অর্থ হলো আঙ্গুল। আঙ্গুলকে
ইংলিশে বলা হয় ফিঙ্গার। চেস্ট, চেস্ট শব্দের বাংলা অর্থ হলো বুক, বুককে ইংলিশে বলা হয় চেস্ট। এবার যে শব্দটি আছে সেটা হলো নি, নি শব্দের বাংলা অর্থ হলো হাঁটু, হাঁটুকে ইংলিশে বলা হয় নি। এবার যে শব্দটি সেটা হলো বেলি, বেলি শব্দের বাংলা অর্থ হলো পেট, পেটকে ইংলিশে বলা হয় বেলি। বেজাইনা, বেজাইনা শব্দের বাংলা অর্থ হলো স্ত্রীজনী, স্ত্রীজনীকে ইংলিশে বলা হয় বেজাইনা। তারপর পেনিস, পেনিস শব্দের বাংলা অর্থ হলো লিঙ্গ, লিঙ্গকে ইংলিশে বলা হয় পেনিস। তারপর লেখা আছে পিউবিক হেয়ার, পিউবিক হেয়ার মানে যৌন কেশ, যৌন কেশকে ইংলিশে বলা হয় পিউবিক হেয়ার। তারপর লেখা আছে অ্যাবডোমেন, অ্যাবডোমেন, অ্যাবডোমেন শব্দের বাংলা অর্থ হলো তলপেট, তলপেটকে ইংলিশে বলা হয় অ্যাবডোমেন। এখন যে শব্দটি আছে সেটা হলো লেগ, লেগ শব্দের বাংলা অর্থ হলো পা, পাকে ইংলিশে বলা হয় লেগ। তারপরে লেখা আছে পালস, পালস শব্দের বাংলা অর্থ হলো নারী, নারীকে ইংলিশে বলা হয় পালস। এবার যে শব্দটি সেটা হলো স্টোমাক, স্টোমাক শব্দের বাংলা অর্থ পাকস্থলী, পাকস্থলী শব্দের বাংলা অর্থ স্টোমাক। তারপর লেখা টো, টো শব্দের বাংলা অর্থ হলো পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুলকে ইংলিশে বলা হয় টো। তারপর চলে যাচ্ছি পরের শব্দে, পরের শব্দটি হলো ফ্ল্যাশ, ফ্ল্যাশ শব্দের অর্থ মাংস, মাংসকে ইংলিশে বলা হয় ফ্ল্যাশ। এবার যে শব্দটি সেটা হলো বোন, বোন শব্দের অর্থ হলো হাড়, হাড় বা হাড্ডি, হাড়কে ইংলিশে বলা হয় বোন। আই, আই শব্দের অর্থ হলো চোখ, চোখকে ইংলিশে বলা হয় আই। তারপরই লেখা আছে ভয়েস, ভয়েস শব্দের বাংলা অর্থ হলো কণ্ঠস্বর, কণ্ঠস্বরকে ইংলিশে বলা হয় ভয়েস। মাইন্ড, মাইন্ড শব্দের বাংলা অর্থ মন, মনকে ইংলিশে বলা হয় মাইন্ড। তারপর চলে যাচ্ছি পরের শব্দে, পরের শব্দটি হলো মাসল, মাসল শব্দের বাংলা অর্থ হলো মাংসপেশি, মাংসপেশিকে ইংলিশে বলা হয় মাসল। এবার যে শব্দটি সেটা হলো নিপল, নিপল শব্দের বাংলা অর্থ হলো স্তনের বোঁটা, স্তনের বোঁটাকে ইংলিশে বলা হয় নিপল। তারপর লেখা আছে টিয়ার, টিয়ার শব্দের বাংলা অর্থ হলো চোখের পানি, চোখের পানিকে ইংলিশে বলা হয় টিয়ার। তারপরে লেখা আছে ইউরিন, ইউরিন শব্দের বাংলা অর্থ হলো মূত্র, মূত্রকে ইংলিশে বলা হয় ইউরিন। তারপর লেখা আছে অ্যানাস, অ্যানাস শব্দের বাংলা অর্থ হলো মলদ্বার, মলদ্বারকে ইংলিশে বলা হয় অ্যানাস। তারপর ব্লাড, ব্লাড শব্দের বাংলা অর্থ রক্ত, রক্তকে ইংলিশে বলা হয় ব্লাড। স্কিন, স্কিন শব্দের বাংলা অর্থ চামড়া, চামড়াকে ইংলিশে আমরা বলবো স্কিন। তারপর লেখা আছে লাংস, লাংস শব্দের বাংলা অর্থ ফুসফুস, ফুসফুসকে ইংলিশে বলা হয় লাংস। তারপর লেখা আছে ব্রেন, ব্রেন শব্দের অর্থ মস্তিষ্ক, মস্তিষ্ককে ইংলিশে বলা হয় ব্রেন। এবার যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটা হলো স্কেলিটন, স্কেলিটন শব্দের অর্থ হলো কঙ্কাল, কঙ্কালকে ইংলিশে বলা হয় স্কেলিটন। তারপরে লেখা হার্ট, হার্ট শব্দের অর্থ হলো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডকে ইংলিশে বলা হয় হার্ট। নেভাল, নেভেল, নেভেল শব্দের বাংলা অর্থ হলো নাভি, নাভিকে ইংলিশে বলা হয় নেভেল। এবার যে শব্দটি সেটা হলো ওয়েস্ট, ওয়েস্ট শব্দের বাংলা অর্থ হলো কোমর, কোমরকে ইংলিশে বলা হয় ওয়েস্ট। তারপরে লেখা আছে বাটক, বাটক শব্দের অর্থ পাছা বা নিতম্ব, পাছা বা নিতম্বকে ইংলিশে বলা হয় বাটক। তারপরে লেখা আছে ব্রেস্ট, ব্রেস্ট শব্দের বাংলা অর্থ হলো মেয়েদের বুক, মেয়েদের বুককে ইংলিশে বলা হয় ব্রেস্ট। তারপরে লেখা আছে ব্লচ, ব্লচ শব্দের অর্থ হলো আঁচিল, আঁচিলকে ইংলিশে বলা হয় ব্লচ। তারপরে লেখা আছে ফেস, ফেস শব্দের বাংলা অর্থ হলো মুখমণ্ডল, মুখমণ্ডলকে ইংলিশে বলা হয় ফেস। এবার যে শব্দটি সেটা হলো হেড, হেড শব্দের বাংলা অর্থ হলো মাথা, মাথাকে ইংলিশে বলা হয় হেড। চিক, চিক শব্দের বাংলা অর্থ হলো গাল, গালকে ইংলিশে বলবো আমরা চিক।
তারপরে লেখা আছে স্কাল। স্কাল শব্দের বাংলা অর্থ মাথার খুলি। মাথার খুলি কি ইংলিশে বলা হয় স্কাল। অর্গান। অর্গান শব্দের বাংলা অর্থ অঙ্গ। অঙ্গ কি ইংলিশে বলা হয় অর্গান। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে। আজকের পর্বে আপনাদেরকে আরো একবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে। এতে করে আপনি যেমন উপকৃত হবেন, আপনার আশেপাশে যত মানুষ আছে, বন্ধু আত্মীয় স্বজন, তারাও বেশ উপকৃত হবে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।